যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে আছে জীবনের সত্য, যেখানে হাসি, বুদ্ধি আর অনুভূতির মিলনে তৈরি হয় এক অন্য জগৎ। স্বাগতম, আমি তনুশ্রী। তোমরা শুনছো তনুর গল্প সম্ভার। গল্পটা শুধু গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা সত্য। শেষটা মিস করো না, এখানেই আসছে আসল মোড়। রাত তখন গভীর। নদীর ধারে বাতাসে কাশফুল দুলছে। দূরে মন্দিরের ঘণ্টা হালকা শব্দ তুলছে। আর সেই নীরবতার মাঝেই বসে আছে একজন মানুষ, চোখে অদ্ভুত শান্তি, ঠোঁটে হালকা হাসি। সে আর কেউ নয়, গোপাল ভাঁড়। নদিয়ার রাজপ্রাসাদে সেদিন বড় সভা বসেছে। রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায়। রাজ্যের মানুষ ধীরে ধীরে অসন্তুষ্ট হয়ে উঠছে। মন্ত্রীদের কেউ বলছে কর বাড়াতে, কেউ বলছে কঠোর শাস্তি দিতে। কিন্তু এক কোণে বসে গোপাল ভাঁড় শুধু চুপচাপ শুনছে, মুখে সেই চেনা রহস্যময় হাসি। হঠাৎ রাজা বললেন, গোপাল, তুমি কিছু বলছো না কেন? গোপাল ধীরে উঠে দাঁড়ালো। সে কিছু না বলে একটা খালি কলস নিয়ে এলো সবার মাঝখানে। সবাই অবাক। গোপাল কলসটা মাটিতে রেখে বলল, মহারাজ, এই কলসটা কি পূর্ণ? রাজা বললেন, না, এটা তো খালি। গোপাল হাসল। তারপর একটু একটু করে কলসটার মধ্যে জল ঢালতে লাগলো। কিছুক্ষণ পর জল উপচে পড়তে লাগলো। গোপাল বলল, মহারাজ, এখন আর কিছু ঢাললে কি হবে? রাজা বললেন, না, সবই তো বেরিয়ে যাবে। গোপাল ধীরে ধীরে বলল, ঠিক তেমনি মানুষের মনও যদি কষ্টে, অন্যায় আর ভয় ভরে যায়, তাহলে ভালোবাসা, ন্যায় বা উন্নতি কিছুই আর ঢুকবে না। সভা একদম নিস্তব্ধ। গোপাল আবার বলল, আপনি যদি শুধু কর আর শাস্তি বাড়ান, তাহলে এই কলসের মতোই মানুষের মন উপচে পড়বে বিদ্রোহে। রাজা গভীরভাবে তাকিয়ে রইলেন। সেই প্রথমবার তিনি বুঝলেন, শাসন মানে শুধু ক্ষমতা নয়, মানুষের মন বোঝাও একটা শিল্প। রাতের সেই নদীর ধারে গোপাল আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সবচেয়ে বড় সত্য কখনো জোরে বলা যায় না, হাসির আড়ালেই বলতে হয়। হাওয়া বয়ে গেল, আর তার হাসিটা যেন ছড়িয়ে পড়ল পুরো দেশে। মানুষের মন যদি ভরে যায় নেতিবাচকতায়, ভালো কিছু ঢোকার জায়গা থাকে না। শক্তি দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে মানুষকে জয় করা যায়। সত্য বলার সবচেয়ে শক্তিশালী উপায় অনেক সময় সরাসরি নয়, পরোক্ষ। তুমি কি তোমার মনটা খালি রাখছো, নাকি অজান্তেই এমন কিছু দিয়ে ভরিয়ে ফেলছো যা তোমাকে থামিয়ে দিচ্ছে? প্রতিটা গল্প শেষ হয়, কিন্তু তার রেখে যাওয়া অনুভূতি কখনো শেষ হয় না। আরো এমন গল্প শুনতে সাথে থেকো তনুর গল্প সম্ভারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।